মানহানি করে তুমি অন্যায় করেছো, এতটা বাড়াবাড়ি করা তোমার মোটেই উচিত হয়নি। 14 গ্রামের চৌধুরীর ছেলে আপনার কাছে অনেক কিছু হতে পারে, আমার কাছে তার দাম এক কানা করিও নয়। সে গন্ড মূর্খ। তার সম্বন্ধে আমার এতটা জানার কথা নয়। সেই ছেলেকে বিয়ে করতে তুমি রাজি হয়েছে। তখন আমি ওর সম্পর্কে কিছু জানতাম না। আমি প্রতারণার শিকার হয়েছি। বাইরের চমক দেখে তুমি যে ভুল করেছো তার মাসুল তোমাকেই দিতে হবে। বাবা, আমার উপর জোর খাটাবেন না। ওই ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। নদী, জীবনটা পুতুল খেলা নয়। তোমার যখন যা খুশি তা তুমি করতে পারো না, আর আমি বা সমাজে মুখ দেখাবো কি করে? কি হয়েছে মধু? ও নামে আমায় আর ডেকো না। তোমার মধুর আর কোনো মধু নেই, সব তো হয়ে গেছে। ছোট সাহেব, কি হলো? কি হয়েছে বলবে তো? কি আর হতে বাকি আছে? নতি আপাকে ঠকাতে গিয়ে আমরা সব হারালাম। আমরা নিজেরাই ঠকে গেলাম। হেয়ালি রেখে সব খুলে বলো। নদী আপা বিয়ে ভেঙে দিয়েছে। তোমাকে সে বিয়ে করবে না। ওই সুটকেস ছুঁড়ে ফেলে দাও। ফেলে দাও এই সুটকেস। এই সুটকেস ছুঁড়ে ফেলে দাও। ফেলে দাও এই সুটকেস। ফেলে দাও। ফেলে দাও এই সুটকেস। মা, মা, আমি এসব কেন কিনলাম? কার জন্য কিনলাম? কেন এমন হলো? কেন বিয়ে ভেঙে গেল? বিক্রম আলী, জি বেগম সাহেবা। ধর তালুকদারের মেয়েকে উঠে এনে আমার সামনে হাজির কর। প্রয়োজনে 10টা লাশ ফেলে দিবি। মধু, কাজী সাহেবকে খবর দে। আমি নিজে দাঁড়িয়ে থেকে সাগরের বিয়ে দেব। দেখি কে আমাকে বাধা দেয়। খবরদার, কেউ কোথাও যাবে না, এ আমার হুকুম। আপনি নিজেকে কি মনে করেন? আমিও তৈমুর রাজা চৌধুরী একমাত্র মেয়ে। ওই রসুলপুর গ্রাম আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমি বাবার কাছে যাচ্ছি, দেখি আপনি কি করেন। মমতা, শেষ পর্যন্ত তুমি ওর সবার সামনে আমাকে অপমান করলে। আমাকে ছোট করতে তোমার এতটুকু বাঁধলো না? স্বামী হয়ে যখন আপনি স্ত্রীর দুঃখটা বুঝলেন না, তখন মেয়ে হয়ে আমি বাবার কাছে ছাড়া কোথায় যাব? মা, তুমি শান্ত হও। তুমি শান্ত হও মা। আরে নদীর কি দোষ? সব দোষ আমার। শাস্তি দিতে হলে আমাকে দাও। কাকে কি শাস্তি দেব? দুঃখে কষ্টে অপমানে আমার বুক যে ফেটে যাচ্ছে। আমি মা হিসেবে যদি অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দিন। আমি স্ত্রী হয়ে আপনার পায়ে মাথা ঢুকছি। আমাকে মাফ করে দিন। আমাকে মাফ করে দিন। আমাকে মাফ করে দিন। আমাকে মাফ করে দিন। তুমি কি করছো মমতা? তুমি কি করছো? তুমি কি করছো? তুমি কি করছো মমতা?